মুখটা দেখিয়ে দিচ্ছে। খেলা তো এবার জমবে, এটাই তো আমরা চেয়েছিলাম। বাড়ির প্রতিটা মেম্বার হাতে ফোন নিয়ে ঘুরুক, কারণ তাদের আসল যে অকাত সেইটা তারা নিজেদের মধ্যেই দেখিয়ে দেবে যে তাদের বন্ডিংটা অ্যাকচুয়ালি ঠিক কতটা। প্রত্যেকটা মানুষের হাতে ফোন থাকবে, প্রত্যেকটা মানুষ তাদের নিজের পয়সা ইনকামের জন্য প্রতিটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করবে। সেখান থেকেই তো নানান রকম প্রুফ আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারবো বন্ধুরা। তো আমি ভিডিওর প্রথমে এমন কথা কেন বলছি, তো বন্ধুদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। অনেক কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে বলবো, আশা করছি তোমাদের কিন্তু ভালো লাগবে। প্রথমত, এই যে বাচ্চার মা প্রতি রবিবার শনিবারের যে একটা গন্ডগোল আমাদের সামনে নিজের মুখে স্বীকার করেছে যে ডক্টর আমি একটা কারণেই এতদিন দেখাতে যেতে পারিনি, সেটা হচ্ছে আমার রবিবারগুলো না প্রচন্ড কাজ থাকে। আমার রবিবারগুলো প্রচন্ড কাজ থাকে, এটা ওটা সেটাতে ব্যস্ত থাকি, যেই কারণে আমি ডক্টর দেখাতে যেতে পারিনি। আসলে কি জানো তো, ওখানকার মধ্যে ওই একটি মাত্র স্কিনের ডাক্তার ছিল যিনি কিনা রবিবার বসে, আর কোনো ডক্টর ছিল না স্কিনের। আরো একটা যে কথা, এই 10 মাসে ঠিক কটা রবিবার আছে যে ও কলকাতা যাওয়া দেখিয়েছে, কটা রবিবার আছে যে বান্ধবীদের সাথে দেখা করতে যাওয়া দেখিয়েছে। বেশিরভাগ শনি রবিবার তো ভিডিও দেয় না। তাহলে ভিডিও না দিয়ে ও কোথায় যায়? কারণ ও কোর্টে গেলে, বান্ধবীর সাথে দেখা করতে গেলেও তো আমাদের ভিডিও করে দেখাচ্ছে। তাহলে কোথায় যায় যে আমাদের সামনে ভিডিও করে দেখাতে পারে না? এবং সেই কথা নিয়ে আমরা যদি বলি, কিছু মাসি আছে যারা কিনা তেরে ফুরে লাগে, কিছু মাসি আছে যারা তেরে ফুরে লাগে, এবং তাদের কথা হচ্ছে যে আমরা যারা এই সন্দীপদার হয়ে বলছি তারা নাকি সবসময় আমরা নিরপেক্ষভাবে ভিডিও করি না, আমরা দিক ঘেঁষে ভিডিও করি। তাহলে আজকে আমি বলতে চাইছি তিনি কিভাবে আজকে দিক ঘেঁষে এইভাবে বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, যার রোগ যার ব্লগিং সে নিজে বলছে আমি রবিবার দিন ব্যস্ত ছিলাম, কিন্তু যে কিনা মায়ের থেকেও মাসির দরদ বেশি যাকে বলা হয়, সে বলছে যে কি জানো তো, আমরা অনেক ক্ষেত্রে পরিবারের দায়িত্ব পালন করতে করতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় আমরা সেখানে নিজেদের দায়িত্ব নিতে কোথাও না কোথাও ভুলেই যাই। আচ্ছা বন্ধুরা, এই যে গামলা সে তার বাবার বাড়িতে আছে, কার দায়িত্ব পালন করছে? হ্যাঁ, সবার দায়িত্ব কিন্তু পালন করছে একটা দিক দিয়ে, পয়সা দিয়ে। এছাড়া কোন দায়িত্ব পালন করছে? যে মায়ের বাসনটা মেজে দিচ্ছে, হ্যাঁ, কোনোদিনও বৌদির এটা করে দিচ্ছে, কি দাদার এটা করে দিচ্ছে, কি বাবার ওটা করে দিচ্ছে। সেইভাবে তো তোমরা কোথাও কিছুই দেখতে পাবে না, শুধু মাঝে মিশালে একটু আধটু দেখতে পাও কি ও রান্না করছে, কারণ ওটা ওর ভিডিওর কন্টেন্টে দেখাতে হবে। তাই তো যা দেখাচ্ছে রেগুলার একই, ওই কন্টেন্টে একটু আধটু চেঞ্জিং আছে রান্না দিয়ে, এছাড়া তো সবই এক। তো সেখানে এই যে মাসি বলছেন যে আমরা নিজেরা নিজেদের সন্তানের শরীর অসুস্থ হোক, হাজবেন্ডের হোক বা পরিবারের কোনো ফ্যামিলি মেম্বারসদের হলে আমরা কিন্তু শত কাজ ফেলে রেখেও চলে যাই, কিন্তু বাড়ির মহিলারা যখন নিজের কিছু হয় তখন সেটাতে গা হালকানি দেয়। একদম কথাটা ঠিক বলেছেন যে বাড়ির মহিলাদের কিছু হলে যাবো আজ যাবো কাল যাবো পরশু যাবো করে যাওয়া হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই মহিলাটি নিজে বলল যে আমি রবিবার করে ব্যস্ত থাকি, যেই কারণে আমার ডক্টরের কাছে যাওয়া হয় না। আর সেকেন্ড কথা হচ্ছে, ও কি এমন কাজে ব্যস্ত থাকে? ও কোনো চাকরি করে? ও প্রতিদিন ডেইলি ব্লগ দেয়? বা ও এমন কি করে যার জন্যে ও খুব ব্যস্ত থাকে, ওই জন্য ডক্টরের কাছে যেতে পারেনি? গুলটা না একটু কম খাওয়ান আপনি, আপনার গুল খাওয়াবার মাত্রা তার লিমিট ক্রস করে যাচ্ছে, মানুষ বুঝতে পেরে যাচ্ছে। আরো যে একটা কথা উনি বললেন, যে এই কথা প্রসঙ্গে বলছে, যেটা আমার সত্যিই খুব খারাপ লাগলো। আমি জানি না তোমরা আমার এই কথাটার সাথে ঠিক কজন একমত হবে। এই যে যেই সমস্ত স্কুল খুব ভালো হয় সেই সমস্ত স্কুলে নাকি খুব রেয়ার প্যারেন্টস মিটিং হয়, ধরো 1 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর মিটিং হয়। আর যারা ইনি এরম ভাবেই বললো যে যেগুলো ভালো স্কুল সেগুলোতে দেখবে এইভাবে কিন্তু ঘন ঘন প্যারেন্টস মিটিং হয় না, যখন হয় তখন কিন্তু গার্জেনদের যেতে হয়। হ্যাঁ, অবশ্যই যেতে হয়, কিন্তু এটাকে আমি মানতে পারলাম না যে যেই স্কুলে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একবার করে দেখা করার সুযোগ দেওয়া হয় সেই স্কুল কোথাও না কোথাও খারাপ। এটা আমি মানতে পারলাম না, কারণ আমার ছেলে তো নিজে মিশনে ওকে ভর্তি করিয়েছি, তো সেখানে প্রত্যেকটা শনিবার গার্জেনদের অ্যালাউ থাকে যে গার্জেনের প্রয়োজন টিচারদের সাথে আলাপ আলোচনা করার তারা কিন্তু করতে পারে। হ্যাঁ, তাদেরকে একটা টাইম দেওয়া থাকে যে ক্লাস হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমরা গার্জেনরা এসে কথা বলতে পারবে, টিচারদের সাথে কিন্তু কথা বলতে পারবে যে নিজের বাচ্চাদের কোথায় প্রবলেম বা এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে, এগুলো কিন্তু আলাপ আলোচনা করতে পারবে। তার মানে যে স্কুলটা খারাপ কখনোই কিন্তু নয়। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন অনেক এরকম বড় বড় স্কুল আছে যে মিশন কিন্তু সেই সমস্ত স্কুলগুলোকে হার মানিয়ে দেবে। নাইবার নামগুলো বললাম, নিজের চোখে দেখতে তো একটা 5 বছরের বাচ্চার পড়াশোনা
তোমাদেরকে তো ব্লগে বইগুলোকে দেখিয়েছি এবং সবটুকু তো দেখানো সম্ভব হয় না। যা শিখে গেছে অন্যান্য মানে ভালো স্কুল যেগুলোকে বোঝাতে চাইছেন, কারণ উনি যেখানে থাকেন সেই সমস্ত স্কুলগুলোকে হয়তো টক্কর দিতে পারে এই সমস্ত মিশনগুলো। তো যাই হোক, স্কুল নিয়ে বেশি বড়াই করাটা ঠিক না, কিন্তু কথাটা খারাপ লাগলো বলেই বললাম যে যেই স্কুলে ঘন ঘন গার্জেন মিটিং হয় সেই স্কুলও নাকি অতটা, উনি এইভাবে বলেননি, কথাটা বলছেন যে যেই গার্জেন মিটিং কিন্তু খুব রেয়ার হয়। তো সেখানে এই যে সন্দীপদা তার বাচ্চার যে এই যে গার্জেন মিটিং ছিল সেদিন সেখানে কেন যায়নি, তার বেলায় কেউ কিছু মুখ খুলবে না। আমি সন্দীপদাকে বলবো যে না, এই জায়গাটা অন্তত তুমি একটা টাইম রাখার চেষ্টা করো যে যখনই বাচ্চাদের কোনো গার্জেন মিটিং এর জন্য ডাকা হবে অবশ্যই সেটাতে যেও। কারণ কি, বাচ্চারা তো ওদের কোন জায়গাটা মানে কি প্রবলেম আছে না আছে সেটা টিচাররা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে। আমার ছেলের ক্ষেত্রেও তাই। তো সেখানে কিন্তু আমরা খুব ভালো করে বুঝতে পারি এই গার্জেন মিটিং এ গেলে যে বাচ্চাটা ঠিক কতটা মানে এই পড়াশোনাতে গুরুত্ব দিচ্ছে, কতটা অন্যমনস্ক হয়ে থাকছে, বা তার মধ্যে কোনটা আরো ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, এগুলো কিন্তু বলতে পারে ওনারা। তো সেখানে তুমি যাওয়ার চেষ্টা করো, কিন্তু প্রবলেম থাকতেই পারে, প্রবলেম অবশ্যই থাকতেই পারে। আমাদের অনেক ক্ষেত্রে এরকম হয়, প্রবলেম থাকে আমরা বলে দিই, তো সেখানে সেই মিটিংটা হয়তো অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু যে প্রবলেমটা আমার বাচ্চার হচ্ছে যেটা আমরা ওই গার্জেন মিটিং এ গিয়ে বলতে পারিনি সেটা কিন্তু আমরা কোনো একটা শনিবার গিয়ে সেই ম্যামের সাথে আলাপ আলোচনাটা কিন্তু করে আসি। যাই হোক, এটা হয়তো সমস্ত স্কুলের নিয়ম নেই, যে কারণে উনি এই কথাটা বলছেন। তবে হ্যাঁ, স্কুল নিয়ে কথাটা যেহেতু বলেছে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। এবার চলে আসি যে এই কথাটাকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়ের ম্যানেজ করতে গিয়ে এই গামলা নাকি এই ডক্টর দেখাতে যাওয়ার সময় পায়নি। তোমরা এই কথাটাতে কতজন সাপোর্ট করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও যে মেয়েটা কি এমন কাজে ব্যস্ত থাকে যে একটা বছর হতে চললো, মানে 10 মাস 11 মাস হতে চললো, এখন এতটাই কাজে ব্যস্ত ছিল 11টা মাস সে একদিনও ডক্টরের কাছে যেতে পারলো না। এরা যে কতটা গুল খাওয়াচ্ছে বুঝতেই পারছি। এরপর চলে আসি আউর কথা। নতুন একটা আইডি খুলেছে, তোমাদের কি দেখেছে, মানে তোমাদের দেখিয়েছে গামলা রানী? না না না, দেখায়নি, এখনো পর্যন্ত দেখায়নি। তাহলে মেয়ে দেখালো না, মা দেখালো না, কিন্তু বাবা কিন্তু একদম তৎপর হয়ে আছে টাকা ইনকামের জন্য। আচ্ছা, আমি এটাকে অপমান করছি না, ছোট করছি না, কিন্তু অনেকেই আছে যে অনেক বড় বড় ভালো ভালো চাকরির সাথে যুক্ত আছে, তারাও কিন্তু সাথে সাথে ব্লগিংটা করছে, কিন্তু এরকম কাউকে আমি দেখিনি যে এই বাড়িতে মায়ের আইডি, মেয়ের আইডি, বাবার আইডি, অবশ্যই হতে পারে 3 জনকার আইডি, কিন্তু মাকে তো আমরা মানে বুঝেই গেছি সে কিরকম, মানে ভাত বাড়তে বাড়তেও শর্ট বানাচ্ছে আর সমস্ত কিছুতে রিলস বানাচ্ছে। না, রিলস বানাও, তোমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার এজ অনুযায়ী তুমি রিলস গুলো বানাও, বা তোমার মেয়ের উপর দিয়ে যে একটা ঝড় যাচ্ছে সেইগুলোর দিকে লক্ষ্য রেখে তোমার অন্তত এই বিষয়টাকে একবার ভাবা উচিত। সেখানে তার বাবাকে নিয়ে সেরকম কিছু তো আজও পর্যন্ত আমরা সেইভাবে ভিডিওর মধ্যে লক্ষ্য করিনি, কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম, বাবা নিজের নামে একটা কিন্তু আইডি খুলেছে, বাবার নিজের নামে একটা আইডি খুলেছে, সেখানে যথারীতি ভিডিও দিয়ে দিয়েছে। আর আমার মনে হয় মাও যেমন একদম ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে দিনে 10-12টা করে রিলস ভিডিও দিচ্ছে, রিলস ভিডিও, সেরকম কিন্তু বাবাও অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। ওই কারণে কিন্তু বৌমার কাছ থেকে আগের দিন এডিটিংটা খুব ভালোভাবে শিখে যাচ্ছিল। এবার তোমরা একবার চিন্তা করো, যেই মেয়ের মাথার উপর দিয়ে এত ঝড় এত ঝাপটা, সন্তান পাবে কি পাবে না, তার ভবিষ্যৎ কি, মানে কবে ডিভোর্স হবে, তার এই যে এই বয়সী মানে 24-25 বছর বয়সে তার জীবনে যে এরকম একটা অবস্থা হয়ে গেল, শরীর অত্যাধিক ফুলে গেছে, গা হাত পায়ে নানান রকম রোগ দেখা দিয়েছে, আরো আদার্স অনেক কিছু, সেখানে বাবা মা দাদা বৌদির কারো কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো ভ্রুক্ষেপ নেই, যে যার মতো যে যার ফিল্ডে কিন্তু খেলা করছে। সেখানে একটা কথা তো বলতেই হয় যে ফার বেটার ছিল তার শ্বশুর বাড়ি, ফার বেটার ছিল, অন্তত এইটুখানি কেয়ার অন্তত করতো, উচ্ছের ঝোল খাওয়াক আর পটল সাইটিং মাছই খাওয়াক, এইটুখানি অন্তত কেয়ারিং করতো, যে কোনো রোগ হলে তাকে অন্তত তৎক্ষণাৎ ডক্টরের কাছে নিয়ে যেত, বা তার যে ইচ্ছার গুরুত্ব, বা সে যে সেই বাড়ির ফ্যামিলি মেম্বার, এই গুরুত্বটা হয়তো সেই বাড়ির মানুষজন এই গামলাকে দিত। কিন্তু এখানে গুরুত্ব তো অনেক দূর কি বাত, তাকে সামান্য যে ও মেয়ে, এই মেয়ে হিসেবে যেটুকুনি ভালোবাসা পাওয়ার প্রয়োজন সেইটুকুনি ভালোবাসাও কিন্তু এই মেয়েটাকে বাবা মা দাদা বৌদি কেউ দেয় না, শুধুমাত্র নিজেদের স্বার্থে কিন্তু জাস্ট ব্যবহার করে। তো এই যে রবিবার দিন মানে আমরা দেখলাম দুপুরবেলা থেকে ব্লগিং শুরু হলো, গামলা রানী দুপুরবেলা থেকে ব্লগিং, দুপুরবেলা নয় বিকেল বেলা ডক্টর দেখাতে যাওয়ার আগে থেকে তোমার ভিডিওটা শুরু হলো। তো আমার কথা হলো,
ওর ভিডিওতে বলেছিল যে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করছি, কিন্তু কোথাও না কোথাও ওরই কমেন্ট সেকশনে কমেন্ট এসেছিল যে রবিবার দিন দুপুর 2টো অবধি টিকিট দেওয়া হয়, তারপর অনেকটা বেলা অবধি হয়তো দেখায়। তাহলে টিকিটটা ঠিক কখন ও নিল? কারণ দুপুর 2টো নয়, ও যখন বেরিয়েছে মিনিমাম তারও পরে বেরিয়েছে, তাহলে টিকিটটা ঠিক কে নিল? আচ্ছা মেনে নিচ্ছি যে ওদের নাই ফোন মারফত কথা হয়েছে, সেই কারণে টিকিট হয়তো দিয়ে দিয়েছে। আচ্ছা টিকিটের মধ্যে ওটা কি নাম লেখা ছিল বন্ধুরা, দেখেছো একবার লক্ষ্য করে? হ্যাঁ, ওটা আমার তো মনে হলো গু। হ্যাঁ, ওটা গু যদিও নয়, ওটা খ হয়ে গেছে, কিন্তু ওটা গু হতে গিয়ে মানে তোমাদের তো খারাপ লাগছে, কিন্তু লেখাটা কিন্তু ওইটাই। কিন্তু ওটা নিয়ে মেয়েটার একটাও কিন্তু কোনো কথা তোমরা শুনতে পেলে না। কারণ কি, ও ওটাকে নোটিসই করেনি। বুঝতে পারছো ওর ধ্যানটা সবসময় কোন জায়গায় থাকে? এরপর চলে আসি দুপুরবেলা থেকে ভিডিও স্টার্টিং। এটা কিন্তু আমি বলেছিলাম যে ও দুপুরবেলা থেকে কেন ভিডিওটা স্টার্টিং করলো, সকাল থেকে কেন করতে পারলো না। এইবার তোমরা কেউই হয়তো এখনো জানো না যে এই আউ একটা নতুন আইডি খুলেছে। দেখতে যাওয়ার প্রয়োজনে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, তোমাদের কাছে সমস্ত তথ্য দিয়ে দেব। সেখানে পুরো ভিডিওটা আমি দেখলাম। সকালবেলা পার্সে মাছ নেওয়া হয়েছিল, সেইগুলো রান্না বান্না করা হলো। মা থোর ভাজছে, বৌমা কি করছে, মশলা বাটছে মনে হয়, অনেক রকম কাজবাজ দেখানো হলো। ও রাত্রের জন্য আবার চিকেন দুপুরবেলা বাবা আনতে গেল, কিন্তু বাড়ির ওই একটি মেম্বারকে দেখাতে পারলো না বাবা কিন্তু ক্যামেরার মধ্যে। এবং বাবা নিজের মুখে বললেও যে সারাদিন তোমাদেরকে আমাদের বাড়ির একটা ফ্যামিলি মেম্বারকে দেখাতে পারিনি, এই দেখো তাকে এখন দেখাচ্ছে। কিন্তু কেন? এই যে কাকু, কেন আপনি আপনার মেয়েকে সকাল থেকে দেখাতে পারেননি? আপনার ফার্স্ট ব্লগ, যেখানে আপনি আপনার সব পরিবারকে নিয়ে ভিডিও শুরু করবেন, যেরকমটা প্রোফাইল পিকচার আপনি দিয়েছেন, মা বাবা মেয়ে এবং ছেলে, তাহলে সেখানে আমি একটা কথা বলতে চাই, বৌমাটা কেন বাদ গেল? প্রোফাইল পিকচার থেকে বৌমা কেন বাদ গেল? মা বাবা মেয়ে ছেলে এই 4 জন রইল, বৌমা বা নিজের মা এরা কেন বাদ গেল? মানে এরা ফ্যামিলি মেম্বার্স নয় না? ও মাকে খুব ভালোবাসে, তো ওই কারণেই মাকে প্রোফাইল পিকচার থেকে একদম আউট। না আছে বৌমার আইডিতে, সরি বৌমা আর এই গামলার মায়ের একটা মিক্সড আইডি, না আছে তাদের আইডিতে শাশুড়ির জায়গা, না আছে ছেলের আইডিতে মায়ের জায়গা, না আছে নাতনির আইডিতে ঠাকুমার জায়গা। অথচ এরা খুব ভালো পরিবার, মাকে খুব ভালোবাসে, ঠাকুমাকে এরা মাথায় তুলে নাচে। কি কারণে নাচে বুঝতে পারছো? শুধুমাত্র ঠাকুমার কোমরটা এইভাবে দোলাবে, হাতটা এইভাবে ঘোরাবে, তাইতে লাখো লাখো ভিউজ কামাবে। যে কারণেই না, ঠাকুমা যে পেনশন পায় সেই টাকার জন্যই কিন্তু এই 4টে মেম্বার কিন্তু এই শাশুড়ি মাকে একটু খাতির যত্ন তবুও করে। এই কতটা খারাপ অবস্থা হলে বন্ধুরা, নিজের মেয়ে থাকতে, নিজের বউ থাকতে, বৌমা থাকতে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে বলা হচ্ছে যে আজকের সুন্দর একটা ব্লগ ভিডিও দিয়েছি, দেখেছো তো, তোমার ভিউয়ার্সদের বলো সাবস্ক্রাইব করে দিতে। তাহলে এইরকম কথাবার্তা বলতে গেলে অন্তত একবার তোমার ভাবা উচিত ছিল যে এটা শুনলে মানুষেরা কি বলবে, যে যেই বাড়িতে নিজের মেয়ে এত ফেমাস একজন ব্লগার, বউ ব্লগার মানে বৌমা, নিজের বউ ব্লগার, দাদাও ধরতে গিয়ে ব্লগার, তাহলে সেই বাড়ির পুরুষ ব্যক্তিটি মানে বাবাটি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে হচ্ছে। মানে কত বন্ডিং না পরিবারের। সত্যি এদের পরিবারের বন্ডিংটা দেখলে না মাঝে সাঝে ভাবি সত্যি বন্ডিং নাকি সবটাই দেখানো আমাদের সামনে। এবার চলে আসছি, মানে এই কাকুর ভিডিওতে দেখলাম পার্সে মাছ কেনা হলো, সেটা রান্না করছে তার মা, আর শাশুড়ি মা দেখছি তোমার থোর কাটছে, বৌমা মশলা বাটছে, দুপুরবেলা চিকেন আনতে গেল, কিন্তু সেখানে মেয়েকে কেন মিসিং দেখা হলো, মানে মিসিং হলো মেয়েটা সেদিন কেন মিসিং ছিল? পার্সে মাছের কোন রকম কোন রেসিপি আমরা কেন তার ভিডিওতে দেখতে পেলাম না? কেনই বা সেই এক ডিব্বা 1.5 কিলো দুধের যে আইসক্রিম বানানো হলো, সেই একটা আইসক্রিম আমরা কেন 2 দিন হয়ে গেল ভিডিওর মধ্যে দেখতে পেলাম না? তারপরেও হলো ডক্টর দেখাতে গিয়ে 2টো মনে স্টোল কিনলো, আর একটা মনে ইয়েলো কালারের বললো ব্যাগ নিয়েছি, কেনাকাটা হয়ে গেছে, সেইগুলো আমাদের সামনে কেন দেখানো হলো না? সেই সমস্ত জিনিসগুলো ঠিক কোথায় গেল? নাকি ওগুলো হাউসফুল হয়ে গেছে বন্ধুরা? কারণ ও আজকের যে ভিডিওটা দিয়েছে ওটা আজকের সম্পূর্ণ ভিডিও নয় বন্ধুরা। আজকের যে ভিডিওটাও দিয়েছে ওই ভিডিওটার মধ্যে 3-4 দিনের ভিডিও ক্লিপ একসাথে কিন্তু জমাট করে একটা ভিডিও আমাদের সামনে দিল। কোনখান থেকে ভিডিওটা কাটিং হলো ভালো করে বলছি, চিকেন কাটলেট যেই সময়টা খাওয়া হলো না, ওটা আজকের ভিডিও ছিল না, ওটা ছিল অন্য কোনো একদিনের ভিডিও যেটা ওইখানে দেওয়া হলো, এবং রাত্রিরেরটা ছিল কিন্তু ওই দিনেরই। কিন্তু সকাল থেকে যে ভিডিওটা দেখানো হলো বেলা থেকে, সেটা সেই দিনেরই ছিল। কারণ কি,
আউ কাকুর ভিডিও থেকে জানা গেল যে হ্যাঁ তা সে কিন্তু যথারীতি বাড়ি চলে এসছে, এটা কিন্তু দেখা গেছে। এবং মেয়ে যে বললো আমি ভিডিও এডিটিং করছি, তখন কিন্তু সত্যি আউ কাকুর ভিডিওতে দেখা গেল যে মেয়ে ভিডিও এডিটিং করছে। তাহলে আমি যে কথাটা আগের ভিডিওতেই বলেছি যে ও যে আগের ভিডিওতে বললো রাত 1টার সময় এখন 1টা বাজে 3টে অব্দি এডিটিং করবো, তাহলে ও 3টে অব্দি ঠিক কি করেছিল? আর 3টে অব্দি যদি জেগে না থাকতো নিশ্চয়ই বেলা 11টা অব্দি ঘুমাতো না, আমি কমসে কম ধরে নিচ্ছি 9টা অব্দি ঘুমাতো না, তাহলে রাত 3টে অব্দি নিশ্চয়ই অন্য কিছু করে না। তারপর চলে আসি বন্ধুরা, এই যে 4 জনের যে 4টে আইডি তৈরি করা হলো, এখানে কে কোন জিনিসটা দেখাবে আমি তো অত বুঝতে পারলাম না। বাবা যখন এখানে আসবে সেই একই বাড়ির ভিডিও, মাও ভিডিও, মেয়েও ভিডিও, মানে একটা বাড়ির মধ্যে সবাই ব্লগার, কি দেখাবে আর কি দেখাবে না। মেয়ে তো যা দেখাচ্ছে তার এটুকুনি অন্তত আমি বলবো যে তার বাবার যে ভিডিও করার যে একটা মানে ইচ্ছা আছে, প্রবল যে একটা ইচ্ছা, সেটা বোঝা যাচ্ছিল। কারণ প্রতিটা মুহূর্ত কিন্তু যতটুকুনি পাচ্ছিল শেয়ার করছিল, যদিও নতুন ক্যামেরা নিয়েছে এখন তো একটু এদিক ওদিক হবে, কিন্তু মেয়ের মতো এরকম মানে কি বলবো ধরিবাজি করে ভিডিও করছিল না। নিজে বলেই ফেললো যে সকাল থেকে আমার বাড়ির একজন সদস্যর সাথে তোমাদের দেখানো হয়নি। তো তাহলে সকাল থেকে মেয়েটি ঠিক কোথায় ছিল? আগের দিন যে ভিডিওটা দিয়েছিল এই গামলা রানী, সেই ভিডিওটা ছিল দুপুরবেলা থেকে, ভিডিওটা মানে বিকেল বেলা থেকে যে ভিডিওটা দেখালো সেটা ছিল একটা দিনের জাস্ট বিকেল থেকে রাত্রির অব্দি অংশ, এবং সেই দিন কেউ ব্লগ করেছে সকাল থেকে দুপুর অব্দি একটা ব্লগ করেছে, সেটা আমাদের সামনে অন্য কোনো ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছে। এবং সেটা কোন ভিডিওর সাথে অ্যাড করেছে সেটা ধরার ক্ষমতা কিন্তু আমাদের কেন কারোরই নেই। যারা খোদ দেখবে জিনিসগুলো পুরো একদম চাক্ষুষ চোখের সামনে দাঁড়িয়ে, তারাই কিন্তু ধরতে পারবে, এছাড়া কিন্তু কেউ আর ধরতে পারবে না। কারণ কি, ওদের বাড়িতে তো সবসময় খাওয়া দাওয়া হয়, ওদের বাড়িতে তো সবসময় নাচা গানা হয়, তো সেইখানে কোন দিনে কোন কি হচ্ছে সত্যিই বোঝা বড় দায়। এইবার চলে আসি, আমি যে কথাটা আগের ভিডিওটাই বলেছিলাম যে ওদেরই কেউ একজন রিলেটিভ মারা গেছেন, যেই কারণে ন্যাড়া হয়েছে। তো হ্যাঁ, কোথাও না কোথাও কিন্তু বিষয়গুলো মেলালে, কারণ কি কিছুদিন আগে যে বললাম একটা দাদু এসেছিলেন, ফর্দ লিখছিলেন, তারপর হঠাৎ করে এই গামলার বাবা পইতে চেঞ্জ করছিল, তারপর কিন্তু একদিন দেখলাম যে প্রচন্ড মা আর বৌমা মিলে কাছাকাছি করছে। তো এই যে বিষয়গুলো কোথাও না কোথাও মেলালে বোঝা যায় যে না, কিছু তো নিশ্চয়ই একটা হয়েছে। শুধুমাত্র খাওয়ার দাওয়ারের নিয়ম কানুনের মধ্যে বিশাল বড় একটা মানে কি বলবো দেখা গেছে যে না, ওরা কোনো কিছু মানেনি। কিন্তু সেখানে এটাও আবার হতে পারে যে বাড়ির একজন ফ্যামিলি মেম্বার্স মেনেছে, সেটা হচ্ছে ঠাকুমা এই যে 4 দিন খাচ্ছে না, সেটাই হয়তো 3 দিনে কাজটা করে নিয়েছে, যেই কারণে মানেনি। জানি না বিষয়টা কতটা ঘটনা, কতটা সত্যি, কতটা মিথ্যা জানি না, কিন্তু কোথাও না কোথাও যেটা শুনেছি সেটা যে হয়তো সত্যি হতে পারে, কারণ তাদের ভিডিও থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তো যাকে এই হলো বিষয় যে এবার কিন্তু নিজের আইডি ওপেন করে ফেললো। এবার আমরা ওই বাড়িতে 3 থেকে 4 জনকে ব্লগারকে কিন্তু একসাথে দেখতে পাবো। এবং বুঝতে পারছো, একটা বাড়িতে যদি 4 জন ব্লগার হয়, 4 জনকার ভিডিও থেকে আমরা একটু হলেও কিন্তু পয়েন্ট ধরতে পারবো। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, কেউ গিয়ে ভিউজ দিতে যেও না, কারণ বুঝতেই পারছো যে কি তোমরা ভবিষ্যতে ওদের ভিডিও থেকে দেখতে পেতে পারো। তবে এটা খুব চিন্তার বিষয় যে 1.5 কিলো দুধের আইসক্রিম কে খেলো? গামলা কি ওই রাত 3টে অব্দি বসে আইসক্রিম খাচ্ছিল ফোগলার সাথে খাটের নিচে? হতেও পারে। তারপর যে বাজারে গিয়ে স্টোল কিনলো, ব্যাগ কিনলো, সেটা নিয়ে কোথায় গেল? মানে সমস্ত কিছু কিন্তু একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে। না, এখানে আমাদের জলন বুড়ি মাসিমা অনেকেই আছে যারা আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে যে ভালো স্কুল হলে গার্জেন মিটিং ঘন ঘন হয় না, যেগুলো খারাপ স্কুল সেইগুলোতে কিন্তু ঘন ঘন গার্জেন মিটিং হয়। বুঝতে পারছো, এরা যেই জায়গায় থাকে, যেই খাবারটা খায়, যেইভাবে নিজেরা চলাফেরা করে, সেইটাই হচ্ছে সব থেকে বেস্ট। আদার্স বাদবাকি মানুষরা যেইভাবে থাকে, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, সেগুলো হচ্ছে একদম মানে ফালতু। এরা এটাই প্রমাণ করতে চাইছে। তো যাই হোক, তোমাদের সামনে আশা করছি একটা গুড নিউজ দিতে পারলাম যে আবারও কিন্তু ওয়াইটিতে একটা নতুন ধামাকা হতে চলেছে আইডি ওপেন করে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।